মেয়ে মানুষ আসলেই কি টিস্যুর মতো? যেমন ইচ্ছা তেমন করা যায়। সত্যিই কিন্তু মেয়ে মানুষ টিস্যুর মতো। চাইলে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? এই কথাটা আমি কেন বললাম? রিমি নামে একটা মেয়ে হচ্ছে ফেসবুক লাইভে এসে ইউটিউবে দেখলাম ভিডিওটা। এত খারাপ লাগছে। মেয়েটা সেই 6 বছর ছোট থেকে হচ্ছে একটা মানে খুবই মানসিক চাপে আছে। একটা কথা নিয়ে সে বারবার শুনতে শুনতে আর সহ্য করতে পারছে না, এজন্য নিজের জীবন নিজে দিয়ে দিল। আসলে মেয়েটা কি শুধু বাবা মার জন্য, বাবা মার এই কথাগুলোর জন্য কি সুসাইড করলো, না এর পিছনে অন্য কোনো কারণ আছে? যাকে ভালোবেসে বিয়ে করেছে সেও কি তাকে সুখে রেখেছে? এটা কি তদন্ত করে দেখা হয়েছে? আসলে এই মেয়েটার ভিডিওটা দেখার পরে আমার এত খারাপ লাগতেছে। কালকে রাত থেকে মানে ফুটফুটে একটা মেয়ে, কতটুকু বয়সে বিয়ে করেছে, একটা বাচ্চাও আছে, সেই মেয়েটা এই বয়সে যার আনন্দ সুখ শান্তি করার আর যেই সময়টা, সেই বয়সে মেয়েটা সুসাইড করে চলে গেল পৃথিবীর মায়া ছেড়ে। মানে ভিডিওটা দেখে আর মেয়েটার কথাগুলো শুনে আমি কি বলবো, আমার এত কষ্ট লাগতেছে। এখনও আমি মেয়েটার ভিডিও আমি বারবার দেখেছি, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে, অনেক খারাপ লাগছে। যাই হোক, কথা বলতে বলতে সকালে নাস্তা নুডলস করে রান্না করে খাওয়া হলো। তারপর হচ্ছে দুপুরে একটু ডিম ভুনা করব, আর হচ্ছে চিচিঙ্গা ভাপে দিয়ে নিয়েছি, চিচিঙ্গা ভাজি করব, আর দেখি কি করা যায়। আসলে মনটা অনেক খারাপ যে ছোটোবেলা মেয়েদের বাবা মা যখন সেপারেশনে চলে যায়, আলাদা হয়ে যায়, তখন কিন্তু ওই বাবা মা ঠিকই অনেক বেশি ভালো থাকে, যার যার ফ্যামিলি, যার যার মানে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে অনেক বেশি ভালো থাকে তারা। কিন্তু এই এফেক্টগুলো পড়ে হচ্ছে বাচ্চাদের উপরে। এই মানসিক যে চাপগুলো, মানসিক যে পেরেশানগুলো, মানসিক যে কষ্টগুলো, সব কিছু কিন্তু যেই বাচ্চাগুলো জন্ম নেয় একটা মা বাবার কাছ থেকে, তারা কি পায়? কষ্ট ছাড়া কিছুই পায় না। যখন তারা বিয়ে হওয়ার পরে, একটা দুটা বাচ্চা হওয়ার পরে তারা আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, যার যার সেপারেশন শেষে চলে যায়, তখন কিন্তু মাঝখানে কষ্ট কারা করে? বাচ্চাগুলো করে। আসলে ওদের কি দোষ? এই যে বাবা মা খারাপ, মেয়েটা বারবার বলতেছে যে আমার বাবা খারাপ, আমার মা খারাপ, সেটা কি আমার দোষ? আমি কি বলে দিয়েছিলাম যাও সেপারেশনে যাও, যাও তুমি আরেকটা বিয়ে করো? মানে মেয়েটার কথা শোনার পরে আমার আসলে মেয়ে মানুষের জীবন কি? না পাইছে বাবার ঘরে শান্তি সুখ, না পাইছে বিয়ের পরে শ্বশুর বাড়ির সুখ শান্তি। মেয়েটা মানে এতটাই ডিপ্রেশনে চলে গেছে, এতটাই মানসিক অসুস্থ হয়ে গেছে যে তাকে আত্মহত্যা ছাড়া অন্য কিছু সে বেছে নিতে পারে নাই। সত্যি ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই জানেন এটা খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। আমারও খুব খারাপ লাগতেছে মেয়েটার জন্য। যাই হোক, কথা বলতে বলতে রান্না অলরেডি ফাইনালি শেষ করে ফেললাম। এদিকে চিচিঙ্গা ভাজি, ডিম ভুনা, আর হচ্ছে একটু ডাল রান্না করতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।